নমস্কার, শুভ সকাল। সৃজার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই খুব খুব স্বাগত। আজ ছিল রোববার, ঘড়ির কাঁটায় প্রায় বাজে 10টা। আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। রোববার দেখলে তো বাইরের ওয়েদারটা আজকে খুব খুব সুন্দর। আর আমি ঘুম থেকে উঠেই খেয়ে নিচ্ছি আমন্ড বাদাম। এটা আমি রোজই বলতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে খাই। তো তারপরে সানডে কিছু তো স্পেশাল অবশ্যই হবে। তো সেজন্য আমার মা আমার ফেভারিট লুচি, চানা মশলা আর আলুর দম বানিয়ে দিয়েছিল আমাকে। খাওয়াটা শেষ করেই বসে পড়লাম একটু স্কিন কেয়ার করতে। অন্যান্য দিন এত স্কিন কেয়ার হয়ে ওঠে না পড়াশোনা স্কুলের চাপের মধ্যে, তাই রোববার একটু ফাঁকা পাই, তাই রোববারই বসে পড়ি নিজের একটু চর্চা করতে। প্রথমে একটা বাড়িতেই বানানো একটা ফেস প্যাক দিয়ে আমি আমার মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও এটা চাইলে অ্যাপ্লাই করতে পারো, আমি পরের কোনো ব্লগে তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো। তারপরে দেখতেই পাচ্ছ কিছু ঘরের কিছু কিছু কাজ ছিল, যে কাজগুলো আমি একটা একটা করে সেরে নিচ্ছিলাম। প্রথমেই আমি একটু ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে মা তো একা একা পারে না, তো সেজন্য মায়ের সাথে সাথে আমিও কিছু হেল্প করছিলাম। দেখতেই পাচ্ছ ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি প্রথমে। তারপরে আমি ঘর মুছবো বলে বালতির জলটা মাকে আনতে দিয়েছি। বালতির জলটা মা দিলেই ঘর মোছা শুরু করে দেবো। তো তোমরা আমার ব্লগটা এনজয় করতে থাকো আর আমার পাশে থেকেও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাপোর্ট করে দিও। এটা আমার চ্যানেলের নতুন ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। ঘড়ির কাঁটায় বাজছিল এখন 2টো মতো। আর এখন আমি একটু ঘরটা ঠিকঠাক করে মুছে নিলাম। ওইদিকে আমার মা কিন্তু রান্নাবান্নার তোড়জোড় অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার বোন, ওর বয়স মাত্র 3 বছর। হ্যাঁ, আর তারপরে আমি চলে এলাম আমাদের আলমারির ওপরে কিছু জিনিসপত্র এত অগোছালো হয়েছিল না, সেগুলোই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার নিজের মতো করে সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি নিজের মতো করে স্নান দান সব কিছু করে এলাম। স্নান দান করার পরেই না মুখটা প্রচণ্ড ড্রাই লাগছিল। তো সেজন্য একটা গুড ভাইবসের হাইড্রেটিং টোনার ইউজ করলাম। টোনারটা ইউজ করলে না মুখটা অনেকটা মানে ড্রাই ভাবটা থেকে একটু ঠিকঠাক থাকে। তো তারপরে ইউজ করলাম গুড ভাইবসেরই একটা হাইড্রেটিং সিরাম। তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা স্কিনের সঙ্গে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো আজকের ব্লগটা একটুখানি, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। চেষ্টা করব আমি এবার রেগুলার ভিডিও দেওয়ার। তো চলো, টাটা।